আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7:30। আপনাদের সকলকে আদিলা বাড়িতে স্বাগত। আমি উঠছি, এখনো কেউ উঠে নেই। উঠেই দেখতেছি বৃষ্টি। আজকে অবশ্য সারা বাংলাদেশে মনে হয় বৃষ্টি, নিম্নচাপ চলছে। সকাল সকালে এরকম আবহাওয়া ভালো লাগতেছে, তাই মনে হলো এই বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা দিই আপনাদের। আর বৃষ্টির মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কি সবুজ প্রাণবন্ত লাগতেছে গাছগুলো। এখানে একটা ডালিম গাছ আছে। বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে উঠছে। যে বাতাস, আমি শুয়ে শুয়ে জানলার পাশে একটু বৃষ্টি উপভোগ করি। পরবর্তীতে সারাদিন আজকে কী হয় টুকটাক শেয়ার করার চেষ্টা করব। পাশেই থাকবেন। এই টিনের মধ্যে এই যে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, সুন্দর একটা শব্দ। এইটা আমার খুবই পছন্দের, টিনের বৃষ্টির শব্দটা। আসসালামু আলাইকুম। আমরা এখন দাওয়াত খেতে আমি বলি। হ্যাঁ, খুব সকালে আজকে ভিডিওটা শুরু করছিলাম বৃষ্টি দিয়ে। তা সারাদিন ওরকম আয়োজন ছিল না, বাসার জন্য আর ভিডিও করিনি। দাওয়াত ছিল আদিলের মামার বাসায়। এখন বের হব, খাইতে যাব। আর এই বের হওয়ার মতো আদিলা ফাতিয়া সাজুগুজু দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। আমাদের প্রায় ড্রেস একই রকম, ম্যাচিং। আচ্ছা, দেখা হচ্ছে ফারিয়াদের বাসায়। আদিলে আমাকে ছেড়ে উঠে গেল গাড়িতে। এই যে ফাতিহা, এই যে ফাতিহা। না, ওই যে ইয়াটা এসিটা যে লাগে তার লাগাই দেন, লাগাই দেন তার। তুমি সর একটা, আম্মু বসে। হ্যাঁ, আদিলে সব আমরা সামনে বসি। একটু দেখি দেখি দেখি। সামনে হাত দেয় না, দরজাটা লাগাই দিয়ে টাঙিয়ে দেখি দেখি বাবা, একটু এইভাবে তারা তো জুতা খুলে ফেলছো। দুটো পায়ে থাকবে। দেখি না মা, দেখি না আম্মু, একটু দেখি। এইভাবে দেখি। উপর দিয়ে যাচ্ছি। আর এই তাহরিল ভাইয়ের আর আদিলার গল্প শুরু হয়ে গেছে। এই যে কবরস্থান, এই যে কবরস্থান। এখানে অনেক মানুষ আছে। এটা 5 মাথা। এই যে এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, পিছনে আছে 2টা। 5 মাথা বলে এই জন্য। সুন্দর বাড়ি, এখানে সুন্দর সুন্দর কয়েকটা বাড়ি হয়েছে। এই যে সাদিক বাবুদের বাসায় আসলাম। সাদিক বাবু, আলি বাবালি, এই যে এই যে এই যে এই যে সাদিক, এই যে সাদিক, এই যে এই যে সাদিক, এই যে এই যে সাদিক, এই যে এই যে আমরা সাদিক বাবুদের বাসায় আসলাম।
আসার সঙ্গে সঙ্গে বের হইলাম এই পকেট গেট দিয়ে। আসো আসো সবাই আসো, আসো আস্তে করে আসো মা। পিছনের জায়গাটা পরিষ্কারের সঙ্গে একটু শেয়ার করি। কি পরিমাণ জঙ্গল ছিল একটা ভিডিওতে দেখাইছিলাম। এখন এই যে নামার সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে মনে হলো যে আগে জায়গাটা দেখাবো। এক হাঁটু করি জঙ্গল ছিল, বুঝছিস বু? এইটা 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 একটা রাস্তা আছে, এই যে এই দিয়ে একটা রাস্তা আছে। ওইলে তো লম্বা কয়েকটা গাছ হবে না ভাবি, নারকেল গাছ বা সুপারি গাছ, সুপারি গাছ। এই যে পরিষ্কার করার পরে জায়গাটা কত সুন্দর একটা রূপ নিচ্ছে। আর যদি আর একটু মাটি ফেলি, এখানে বাগান করার পরিকল্পনা আছে। আসো আসো, এখানে মশাও আছে বাবা। আমি তো বিকালে আনি শাড়ি দিতাম, খেলতো। এটা কারু, এটা অন্য মানুষ না। এই যে ভাবিদের এই পর্যন্ত, এই যে এইটা এই পর্যন্ত, এটা অন্য মানুষ। এই যে জায়গাটা পরিষ্কার করার পরে কত সুন্দর বড় বড় লাগতেছে। এটা আমার টার্গেট আছে, এবার বাগান করব, বাগান করবই। পরিষ্কার করে নেওয়া হয়েছে, এখন মাটি ফেলবো, তারপর গাঠু ভাই এসে গাছ গাড়বে। ওই যে বড়ার গাছ আমি করতে যাচ্ছি, এই যাতে সাইড 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 করে গেছি এটা দিয়ে। এটা কি গাছ? এখনই আমার মনে হল। ও ভাবি এই নটকো গাছটা দিয়ে দিন তো। এটা দিকে ওই জাত? ও তাইলে অবশ্যই দিবেন এটা। আমি এই জাতের জন্য এইটা থেকে আশপাশ ইয়ে করলে এই নটকো গাছটা উঠবে সুন্দর। এরকম জাত নাই নটকো, আমি কোনো জায়গার দেখিনি। আসো মা, আসো আসো, দেখি দেখি তোমাদের দেখি। হ্যালো গাইস, ওই যে সামনে তুমি দেখলেও তো দেখি তো কয়েছে এতিমখানা থেকেই পড়াশোনা করছিল। এই যে আব্বা, না 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 এখন না, আর কার্টুন নিষেধ করেছে। কি এই যে এখন ঢুকলে এই মহারানী আর আমার ফুপু এসছে। এই যে ফারিয়া আসলো, ফারিয়া মাঠে খেলা দেখতে গেছিল, আমার জন্য পাপড় নিয়ে এসছে। পাপড় আনছে, পাপড় আনছে। হুম, তোমার জন্য পোলাও মাংস। আব্বা আব্বা, আমরা আজকে কিভাবে কাকতালীয় ভাবে সব অরেঞ্জ কালার হয়ে গেছে। অরেঞ্জ ইয়েলো। আমার ফুপু আসছে। ওইখানে তো পারি। কি হয়েছে মা? হ্যাঁ আল্লাহ, এখন কি হবে? একটা খেলনা নিয়ে 3 বই ভাই বোনে কারাকারি শুরু হয়েছে। দিবে তো, মেজো আপা দিবেই, ভাইয়াকে দিবেই। ভাইয়াকে একটু দিও। হ্যাঁ তোমার ভাইয়াকে। এটা যে নিকু আর অরবিন্দ দিয়ে দিছি, এটা তো দেবে না। তো ইয়াটা নয় কেন? আজকে অনেকদিন পর এরকম গ্যাদারিং, খুব ভালো লাগতেছে। মানে পুরানা জীবন ফিরে পাইলাম। আমার ভাতিজা খেতেছে, আল্লাহর রহমতে একটু মোটামুটি ভালো। সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন, আর যেন এরকম বিপদের মুখোমুখি না হইয়া।